ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা? নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে? ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি। বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন, যেগুলো আসলে না কোরআন হাদিসে আছে, না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন। এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে। ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে, অকল্যাণ কোন দিকে, এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে, এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ, নিজের দেশ, মাটি, মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার কোনো সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য তার রাজনীতির সচেতনতা, তার মতামত এবং ভোট প্রদান, এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে। কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের প্রতি মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো দল, অনেকগুলো প্ল্যাটফর্ম। কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সে প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে। এটা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে, সেই মূল ধারা, সেই ধারার মধ্যে আবার বহু উপধারা, বহু প্ল্যাটফর্ম আছে। সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা, সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায়, নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে, আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে, এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে। অতএব ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা, কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন, সাংগঠনিক পরিচয়, পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয়। সন্দেহাতীতভাবে সেটি জায়েজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায়, তাহলে সেটা আবার গুনাহের বিষয় হতে পারে। এই জন্য বিষয়গুলোকে পার্থক্য করা, পরখ করা, ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে না গিয়ে ঘরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে কি কাফের হয়ে যেতে হবে? বিস্তারিত জানতে চাই। যদি কেউ নামাজ নিয়মিত পড়েন, তিনি কাফের হবেন না ইনশাআল্লাহ। নামাজ তরক করার কারণে যে সমস্ত উলামা ইকরাম কাফের হওয়ার কথা বলেন, তাদের মতেও কাফের হবেন না। তবে হ্যাঁ, নিয়মিত যদি জামাত তরক করে সেটা ভয়াবহ, সেটা ওয়াজিব তরক করার মতো বিষয়। এবং ওই যে মুসলিমদের জামায়াতের সাথে থাকা, এই জন্য মূল জামাতের সাথে অংশগ্রহণ করে নামাজ পড়তে হবে। এমনকি মসজিদে ইমাম সাহেব বা মসজিদের লোকজন যদি কিছুটা বেদাতেও লিপ্ত থাকে, ইসলামের গণ্ডিতে খারিজ নাও হয়, বিকল্প পথ না থাকলেও জামাতের সাথেই মসজিদে হাজির হয়ে জামাতে নামাজ পড়া উচিত। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম ছিল, তারপরও তার সাথে কিন্তু সাহাবা ইকরাম তার পিছনে নামাজ পড়েছেন। ওয়াহাবি ও সুন্নির মধ্যে পার্থক্য কি? এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে। সৌদি আরবের আব্দুল হাব নজদির অনুসারী যারা, বিশেষ করে যারা বেদাত এবং শিরকের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন, আমাদের সমাজে তাদেরকে ওয়াহাবি বলে মানুষ চিনে। যদিও ওয়াহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের, আবার কেউ এটাকে গালি হিসেবে দেয়। আবার এর বিপরীতে যারা আহলে সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে, তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেন। তাদের ব্যাপারে আবার ওয়াহাবি পরিচয় বা ওয়াহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয়, তাদের দৃষ্টিভঙ্গি হলো যে এরা বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত। এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে। এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো, এই ওয়ালগুলো দূর করে, দূরত্বগুলো দূর করে সব একাকার করে ফেলবো সম্ভব না। তবে হ্যাঁ, কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নাই। এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহর অনুসরণ করব, এর মধ্যেই নাজাত, এটাই হলো সেফ এবং নিরাপদ পথ। অতএব আমরা যত বেশি সুন্নাহর কাছাকাছি থাকবো বা সুন্নাহর উপরে থাকবো, তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এর মধ্যে একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথে ছিলেন। বাস আমরা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ। ট্যাগ, নাম যাই দেয়া হোক না কেন, অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়। আমি একজন তরুণ, বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনে চাকরি করি। আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি। আমার এই সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব, বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নাই। পরিবারের কোনোভাবেই নিজে কিছু একটা করব মেনে নেয় না, তারা চায় আমি যেন সবসময় চাকরি করি, বলে সামান্য বা কম বেতনে হলেও অনুরোধনে চাকরি করো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সামান্য বেতনে বউ বাচ্চা নিয়ে সংসার চলে না। মূল প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি, তাহলে পরকালে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে কিনা? দেখুন, এটা তো খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয়। মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায়, তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না। তবে যদি তার নিজের বিবেক বিবেচনার চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, ভালো মনে হয়, ডিপ মনে হয় এবং সবাই পরামর্শ দেয়, তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত। মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সে বাধ্য না। প্রাপ্তবয়স্ক মানুষ, সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার। তবে হ্যাঁ, আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি, সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করব সে বিষয়ে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে ডিসিশন নেব। এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ তাদের সাথে বেয়াদবি যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এবছরের হজ ব্যবস্থাপনার অনেকে প্রশংসা করেছেন। আপনার অভিজ্ঞতা এবং আগামী বছর যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, এটা সত্য যে এবছর সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের হজ ব্যবস্থাপনাকে তারা অন্য যে কোনো বছরের চাইতে ভালো করেছেন। এটা সত্য, আমার চোখেও সেটি ধরা পড়েছে। এমনকি হজের যে দুইটা পার্ট, বাংলাদেশ পার্ট, সৌদি আরব পার্ট, উভয় পার্টের ব্যবস্থাপনাই বেশ ভালো ছিল। বাংলাদেশ পার্টির ব্যবস্থাপনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই ভালো হচ্ছে। বিগত আমলের শেষের দিকে এসে হজ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো হয়েছে, যার কারণে এক সময় প্রচুর পরিমাণে মানুষ হজের টাকা জমা দিয়ে প্রতারিত হতো, যেতে পারতো না, হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করে ফিরে আসতে হতো। এই দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বেশ কয়েক বছর যাবত। এটা ভালো। তো তার মধ্যে আবার এই বছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরেশানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে। আর সৌদি আরবের পার্ট যেটা, ওখানকার যে হজের কার্যক্রম, সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, যার কারণে ভোগান্তি কম হয়েছে। বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার, সেটা বেশ খানিকটা কম, অনেক কম, যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে। এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব, আরও সুষ্ঠু করা সম্ভব। তো আমরা আশা করব সেটা তারা অব্যাহত রাখবে এবং হজ যদিও কষ্টকর একটা সফর, তারপরও এটা যেন তুলনামূলকভাবে মানুষের জন্য কম কষ্টের হয়, তুলনামূলকভাবে মানুষের জন্য যেন সহনীয় হয়, সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তারা আন্তরিক হলে এবং সিরিয়াস হলে আসলে আরও অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা দোয়া করি। এবং সামনের বছর যারা যাবেন বা অন্য যে কোনো বছর যারা হজে যাবেন, আমার পরামর্শ হলো যে জীবনে যখনই হজে যাওয়ার তৌফিক হবে ইনশাআল্লাহ, হজে যাওয়ার আগে যথাযথভাবে বারবার একাধিকবার প্রশিক্ষণ নেবেন। যত বেশি প্রশিক্ষণ নেবেন, জানবেন, শিখবেন এবং সময় দিবেন, তত বেশি ইনশাআল্লাহ হজটা সুচারুরূপে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আমরা অনেকেই সরাসরি হজে চলে যাই, প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ নেই না। এর ফলে যেটা হয় যে দুঃখ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হয়, কারণ দেখা যায় বড় বড় মেজর ভুল করে আমরা চলে আসি। তো এই জন্য হজের সফর সহজ হওয়ার জন্য, পুরো সফরের কার্যক্রমগুলোকে সহজতর করবার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যারা অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে, সেই প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই হজযাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ নিবেদন করা হয় এবং আলহামদুলিল্লাহ সে সমস্ত প্রশিক্ষণে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। যে এজেন্সিতে যাক না কেন,
এই প্রশিক্ষণ আসুনা ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ ফ্রি উপস্থাপন করা হয়ে থাকে। অতএব যারা হজে যাবেন তারা ফাউন্ডেশন ট্রেনিং হোক বা অন্য কোনো ট্রেনিং হোক, সেই ট্রেনিংগুলোতে ইনভলভ হবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার ইবাদতটাও ফলপ্রসূ হবে, সফরটাও সহজতর হবে ইনশাআল্লাহ।